জয় কৃষ্ণকালী মায়ের জয়, জয় সোনা মায়ের জয়, জয় মঙ্গলা মায়ের জয়। আজকে আমি একটা ভণ্ড সাধিকাকে নিয়ে কথা বলবো। সাধিকা নয়, ভণ্ড মা। ভণ্ডামি করে বেড়ায় যারা, তাদেরকে বলা হয় ভণ্ড মা। তো জলজান্ত ভণ্ড মা তোমরা হয়তো কখনো কেউ দেখোনি। আজকে ভিডিওর মধ্যে তোমরা বুঝতে পারবে জলজান্ত ভণ্ডা, মানে যারা ভণ্ডামি করে উপরে উঠতে চায় তাদেরকে কিন্তু দেখলেই বোঝা যায়। তো আমি মুখে বলছি, তোমরা বিশ্বাস করতে হবে না। তোমরা যারা ভণ্ডামি নাম না শুনেছো, তাহলে নেটে সার্চ করো, ইউটিউবে সার্চ করো যে ভণ্ড সেবিকা। দেখো তোমাদের সামনে জলজান্ত প্রমাণ হয়ে যাবে। অনেক ভিডিও আছে, প্রচুর মানুষ ভিডিও করেছেন। একটা কথা বলি, ওয়াইটিতে থাকতে হলে, ইউটিউবে থাকতে হলে প্রত্যেকটা দিদি যারা আমাদের ভিডিওগুলো দেখে প্রত্যেককে সম্মান করতে হয়, প্রত্যেককে ভালোবাসতে হয়। আজকে আমার ভিডিও দেখে তোমরা যদি কোনো কমেন্ট করো, আমি তোমাদেরকে বলতে পারি না তোমরা কুসন্তান, তোমরা ভালো না, তোমাদের বাবা মার ঠিক নেই, তোমাদের চরিত্র ঠিক নেই, এইসব কিন্তু বলতে পারি না। কেন বলতে পারি না? কারণ আমরা ভিডিও করি, সেটা ভালো লাগা বা না লাগা তোমাদের ব্যক্তিগত ব্যাপার বা তোমাদের ব্যক্তিগত মন্তব্য তোমরা আমাদেরকে কমেন্ট বক্সে জানাও। কিন্তু তাই বলে তোমাদেরকে ছোট করতে পারি না। কিন্তু ওই ভণ্ড সাধিকা করে, সে দিনের পর দিন দেখে যে আমার ভিউজ কমে যাচ্ছে, আমাকে কেউ পাত্তা দিচ্ছে না, তখন সে মানুষের মানে মানুষকে আঙুল দেখায় বা অপর মানুষ যে তার সম্পর্কে কিছুই বলে না, সেই মানুষগুলোকে দেখায় যে এ আমাকে এটা বলেছে, ও আমাকে এটা বলেছে। কিন্তু সঠিক কথাগুলো সে নিতে পারে না, কারণ ভণ্ড তো সত্যি কথা তো নিতে পারবে না। যারা ভণ্ড হয় তারা দুই নম্বরই, মানে তাদের সবসময়ের জন্য কি বলতো, তারা কখনো সত্য কথা বলে না, শুধু মিথ্যা কথা বলে, প্রত্যেকটা ওয়ার্ডে মিথ্যা কথা বলে। যারা প্রকৃতি মায়ের ভক্ত হয় তারা কখনো অপরকে নিয়ে নিন্দা করে না। পরনিন্দা মহাপাপ। ভগবান বলেছেন যারা পরনিন্দা করে তারা জীবনে কিন্তু কখনো এগোতে পারে না। যারা পরনিন্দা করে উপরে উঠতে চাইছে তারা জীবনে কখনো উপরে উঠতে পারবে না, এতটুকু বলতে পারি। আর এই ভণ্ড সাধিকাকে একটাই কথা বলবো যে ভণ্ড সাধিকা নিজে ঠিক হও। আর তোমাকে বোঝানোর মতো ক্ষমতা বা রুচিবোধ আমার নেই। সত্যি কথা বলতে নিজের মুখে বলেছেন যে তার নামটা না নিতে, তাই ভণ্ড সাধিকা আজকে থেকে নাম দিলাম। তার নামটা আমি উচ্চারণ নেব না, কারণ তার নামটা যদি আমি মুখে উচ্চারণ করি হয়তো আমার পাপ হবে। কারণ আমি এতটুকু জানি, চোরের সাথে চোর থাকলে যেমন চোর হয়, যারা অসৎ হয়, যে মানুষটা অসৎ কাজ করছে, দিনের পর দিন মিথ্যে বদনাম করছে কারো সম্পর্কে, সেই মানুষটার নাম যদি আমি মুখে নিই আমি কিন্তু পাপ করব। তো আমার এই মুখে আমি তার এই পাপ নামটা আর নিতে চাই না। ভগবানকে সামনে রেখে বা ভগবানের নামটা নিয়ে যে আমি যে দিনের পর দিন যে কাজগুলো করছি, আজকে যখন আমি কোনো ওয়ার্ড বা কোনো কথা বলছি সেটা কিন্তু ভগবান সামনে আসছে। আর যদি আমরা কেউ কিছু বলছি তখন দেখাচ্ছে ভগবানকে দোষ দিচ্ছি, একদমই না। ভগবান তো সব একই। ভগবানকে খারাপ কথা বলার কোনো ক্ষমতা তো দূরের কথা, ভগবানকে শ্রদ্ধা করি, ভালোবাসি, সেটা তোমরা আমার ভিডিও দেখলেই বুঝতে পারবে। একটা কথা বলি, আজ থেকে 3 বছর ধরে ভিডিও করছি, 3 বছর ভিডিওর মধ্যে দেখলেই বুঝতে পারবেন যে কে কেমন চরিত্রের বা কে কেমন কি কাজ করেন। আমার চ্যানেলের নাম রঘুএস ফ্যামিলি। তো আমার ফ্যামিলিতে কি হয়েছে, আমার ফ্যামিলিতে কি হয় কি না হয়, ডেলি ব্লগ হিসাবে আমি কিন্তু ভিডিও আপলোড করতাম, প্রতিদিন ডেলি ভিডিও। যদি আমার কখনো দুঃখ হয়েছে আমি কান্না করেছি, যখন আমার কখনো সুখ বা খুশি হয়েছে সেটুকু তোমাদের সাথে শেয়ার করেছি, আমি কখনো ভালো মন্দ খেলে ততটুকু তোমাদের সাথে শেয়ার করেছি। এটাই কিন্তু আমার চ্যানেল। তো যাই হোক, ভণ্ড সাধিকা কি বললো সেটা আমার দেখার কোনো গুরুত্ব নেই, বা তাকে আমি কোনো পর্যায়ে ধরিই না, বা সে কি বললো পাগলের মতন যদি কেউ বকতে থাকে তাকে তো বোঝানো সম্ভব নয়। একটা কথা বলি, কারা ঘনবাকে জানেন, কারো চিল্লাই বেশি জানেন তো? ভরা করো মানে সরি ভরা, ভুলে যাচ্ছি, দেখেছেন তো, মানে ভিডিওর মধ্যে আমি আমার মাথায় ঠিক নেই। কি যেন একটা দিদি ভিডিও করেছিল, বলেছিল ভরা কলস বাজে কম কিন্তু খালি কলস বাজে বেশি। সত্যি না? সত্যি না বলেন? আমার এই কথাটা সত্যি না? যে কলসটা পরিপূর্ণ ভরা থাকে সেই কলসটা কিন্তু খুব কম বাজে, কিন্তু যেটা খালি থাকে সেটা কিন্তু বেশি বাজে। বাজে তো? তো এইটুকু তোমরা বুঝে রাখো, ঠিক আছে? দেখো, আমার কাছে ভগবান আছে কি নেই সেটা আমি কেন প্রমাণ করতে যাব মানুষকে যে আমার কাছে ভগবান আছে কি নেই? আমি ভগবানের যদি প্রকৃতি ভক্ত হই, আমি যদি মায়ের প্রকৃতি সত্যিকারের সন্তান হয়ে থাকি, ভগবানের প্রতি যদি আমার এতটুকু দয়া মায়া থাকে, তাহলে আমার মনটাকে প্রথমত নরম করতে হবে, আমার নিজের প্রতি কন্ট্রোল রাখতে হবে। যদি আমাকে নিয়ে কেউ খারাপ কথা বলছে তাতে তো আমি খারাপ হয়ে যাব না, কারণ কাউকে যদি কেউ খারাপ বলে সে কিন্তু খারাপ হয়ে যায় না, কিন্তু
যদি আমি সেই মানুষটা যদি আমাকে বেশি কথা বলছে, আমিও যদি তাকে বেশি কথা বলি, তাহলে তার আর আমার মধ্যে তফাৎ কি থাকলো? তফাৎ তো কিছু থাকলো না। আরেকটা কথা কি বলেন তো, এই মানুষটা শোনে কম লটাই বেশি, এরই নাম হচ্ছে প্রতিবেশী। মানে এ হলো শোনে কম, ভিডিও দেখে কম, বোঝে বেশি, ঠিক আছে। আর মানুষের কাছে মানে ইউটিউবের প্রতিটা মানুষের কাছে ছড়ায় বেশি, মানে শোনে কম লটাই বেশি, এরই নাম প্রতিবেশী। এ হলো প্রতিবেশীর কাছে ছড়ায়, কিন্তু শোনে কম দেখে কম, ঠিক আছে। তো যাই হোক বন্ধুরা, এই ভণ্ড সাধিকা দিনের পর দিন নিজেকে মনে করতে চাইছেন আমি ভগবান। প্রত্যেকটা সময় প্রত্যেকটা মানুষকে এত পরিমাণে নোংরা কথা বলছেন, তিনি আবার বলেন তিনি মায়ের ভক্ত। এটা আমি তো জীবনেও বিশ্বাস করি না। যারা সত্যিকারে ভক্ত হয় তাদের মুখটা দেখলেই বোঝা যায় যে সে মানুষটা সত্যি ভক্ত কিনা। কারণ প্রত্যেকটা মানুষের মধ্যে দেখবেন, মানুষের মুখের দিকে তাকালে না অনেক মানুষের অনুভব হয়, মায়া বাড়ে। অনেক ভগবানের মূর্তি দেখলে মনে হবে না যে আকর্ষণ করে বা মায়া লাগে, সেরকম মায়াটা যদি কারো প্রতি না আসে না, বুঝবেন যে সেখানে কিছু নেই। কারণ তোমার প্রতি যদি কারো নিজের মন থেকে যদি ভক্তি না আসে না, তুমি যতই তাকে ভক্তি করো দেখবে সেই ভক্তিটা আসবে না। তোমার আজকে এই জিনিসটা খেতে ইচ্ছা করছে না, তুমি জোর করে খাবে তো তোমার পেট খারাপ হবে। সেখানেই আজকে এই ভণ্ড সাধিকা আমাকে বলছেন অনেক কথা। এই ভণ্ড সাধিকা আমাকে শিখাতে এসছেন, দুদিন লাইভ করে, দুদিন এই দুটো ভিউজ কামিয়ে, দুদিন মানুষকে পুজো করে, ভগবানকে পুজো করে সে বলতে চাইছেন আমি বড় সাধিকা। সে যখন অপরকে নিয়ে কথা বলে, তাকে নিয়ে যদি কেউ কথা বলে, সেটা তার গায়ে লেগে যায়। কিন্তু সে যে দিনের পর দিন মানুষকে ছোট করে কথা বলে, সে যে দিনের পর দিন মানুষকে ভণ্ডামি বলে, দিনের পর দিন লোকের ভুলগুলো দেখে, নিজের ভুলটা দেখতে পারে না। যারা সত্যি প্রকৃতি ভক্ত হয় তারা না কখনো নিজের গুণগান গায় না। এই ভণ্ড সাধিকা কিন্তু নিজের গুণগান গায়। এতদিন কিন্তু আমি ওকে নিয়ে কোনো খারাপ ভিডিও, ওই ভণ্ডামিকে নিয়ে আমি কোনো খারাপ কথা বলতে চাইনি। এতদিন কিন্তু তার একটা নাম ধরে ডাকতাম, কেন ডাকতাম জানেন? কারণ সম্মান করতাম, যেটা ভুল সেটা ধরিয়ে দিতাম। কিন্তু ভণ্ড সাধিকা তো ভণ্ডামি করবে, তার ভণ্ডামিতেও সে ব্যস্ত, কোনটা সঠিক বা কোনটা ভুল সেটা কিন্তু দেখে না। একটা ভিডিও নিয়ে সে আমাকে প্রতিনিয়ত বলতে থাকে, যে ভিডিওটা অনেক দিন আগে করা, আজ থেকে প্রায় 15-20 দিন আগেও সেই ভিডিওটা করা, যেই ভিডিওটাই আমি কিন্তু যেই কথাগুলো বলেছিলাম সেই কথাগুলো বারবার করে রিপিট করে আর বারবার করে সেই ভিডিওর কথাগুলো তুলে আনে। কারণ তার কাছে কন্টেন্ট নেই, যে কারণে সেই তো কিছু না কিছু তো মানুষের নামে নিন্দা করতে হবে, খারাপ বলতে হবে, সেই কন্টেন্টগুলো বারবার তুলে আনে এই ইউটিউব প্ল্যাটফর্মে। মানে নিজেকে যারা কমেন্ট করে তার লাইভে গেলে না মানে মানে হাসতে হাসতে মরে যেতে হয়, প্লাস তো খারাপও লাগে যে একটা মানুষকে এত বাজে কথা বলে। সেই দিকে তার লক্ষ্য নেই, তার লক্ষ্য একটাই যে এ আমাকে এটা বললো, ও আমাকে এটা বললো, আমি যে কি বললাম সেটা আমি জানি না, কিন্তু লোকে আমাকে কেন বলবে? আমি মানুষকে নিয়ে ছিঁড়ে কেটে খাবো, মানুষের পিন্ডি চটকাবো, কিন্তু মানুষ আমাকে নিয়ে কিছু বললে আমি তাকে ছেড়ে দেবো না, তার সম্পর্কে অনেক উল্টোপাল্টা কথা বলবো। সেটাই বলছে, সেটাই করছে, সে তার মনে যা যা ইচ্ছা হচ্ছে সেটাই বলে দিচ্ছে। কিন্তু একটা কথা বলি, এইটুকু আমি পুরো প্ল্যাটফর্মে বলে যাচ্ছি হাত জোর করে, আমি যদি সত্যি ভগবানের ভক্ত হয়ে থাকি, আমি যদি সত্যি ভগবানের জন্য কোনোদিন কারো ভালো কাজ করে থাকি, যদি কখনো কোনো পুণ্য অর্জন করে থাকি, একটা কথা বলছি, প্রত্যেকটা মানুষ একদিন বুঝতে পারবে এই ভণ্ড সাধিকাকে। প্রত্যেকটা মানুষ একদিন বুঝতে পারবে এ কতটা অন্যায় করছে। প্রত্যেকটা সময় মানুষকে ছোট করে না, একে একদিন এমন হারাবে ভগবান, একদিন একে এমন ছোট হতে হবে মানুষের সামনে, সেদিন ও কেঁদে কুল পাবে না। আজকে যে মানুষগুলোকে তিনি ছোট করছেন তারাও কিন্তু একটা মায়ের ভক্ত, তারাও কিন্তু মায়ের পুজো করেন। আজকে আমি মায়ের পুজো করি বলে আমি অন্যকে ছোট করছি না। আজকে আমি তাকে আঙুল দিয়ে বোঝানোর চেষ্টা করেছিলাম যে দেখো এটা ভুল, এটা সঠিক নয়, এটা বলো না। কিন্তু সেই মানুষটা আমাকে নিয়েই অনেক এমন মানে বাজে বাজে মন্তব্য করেছে, এমন নোংরা কথা বলেছেন না, তার মুখ থেকে তার নামটা আমি আর নিতে পারছি না। কারণ তার নামটা নিলে আমার মুখটা মানে খারাপ হয়ে যাবে, আমার মুখটা নর্দমায় পরিণত হয়ে যাবে। তো আমার এই মুখটাই, তার নামটা নিয়ে আমার মুখটা নর্দমা করতে চাই না, এই কারণেই তার নামটা আমি এই মুখে নিতে চাই না, ঠিক আছে। ওয়াইটিতে এসেছিলাম, এরকম আজব পাবলিক দেখবো, এরকম আজব একটা মানুষ আসবে এটা কখনো ভাবিনি। কারণ ওয়াইটিতে এসেছিলাম, মানুষের ভিডিও দেখতাম, বেশ মানুষের দেখো, আজকে আমাকে নিয়ে যদি কেউ ভিডিও করে, সেটা কিন্তু মানুষকে বোঝাতে হবে, সবকিছু বোঝাতে হবে, এটা এখানে ভুল, এটা ঠিক, ঠিক আছে, মানুষকে বোঝায় বলতে হবে। আমি যদি মানুষকে নিয়ে
আজকে আমি একটা ভিডিও করলাম, সেই ভিডিওটা দেখতে হবে, না দেখে সে কি বলছে দুই একটা কথা শুনে আমি তার সম্পর্কে উল্টোপাল্টা তাকে নিয়ে কিছু পাচ্ছি না বলে তার ফ্যামিলি, তার মা বাবা, তার চরিত্র নিয়ে আমি উল্টোপাল্টা বলে দেবো? এটা কোন ধরনের নীতি? আমার কথা হচ্ছে, একটা মানুষকে নিয়ে কথা বলার আগে না নিজে অনেকবার ভাবতে হয় যে আমি সেই মানুষটাকে নিয়ে যখন কথা বলছি তার সম্পর্কে আমি কতটুকু জানি, তাকে নিয়ে কথা বলছি। আমরা ওয়াইটির মধ্যে, ভিডিওর মধ্যে যতটুকু দেখি ততটুকু কিন্তু আমরা তুলে ধরি, আদার্স কিন্তু আমরা কিছু তুলে ধরি না। কিন্তু এই ভন্ড সাদিকা দিনের পর দিন মাত্রা বেড়েই চলেছে। আমি আর একে কিছু বলবো না, একে যা বলার ঠিক সময় মতন ভগবান একে দিয়ে দেবে, কারণ ভগবানের উপরে তো আর কেউ হতে পারে না। আর ভগবান এমনই জিনিস, সেটা পরিপূর্ণভাবে মানুষকে ফেরত দেয়। আজকে যদি আমি মানুষকে একটুকু দিই, ভগবান তাকে এতটুকু দিয়ে পাঠাবেন, ঠিক আছে? যদি আমি আজকে যদি এতটুকু পুণ্য অর্জন করি, ভগবান আমাকে এতটুকু পুণ্য অর্জন করতে করতে এতটা আমাকে একদিন দেবেই। আর যদি আমি এতটুকু করে খারাপ কাজ করি, এক টুকরো করতে করতে সেটা একটা পাহাড় মানে একটা পাহাড়ের মতন হয়ে যাবে। তো আজকে আমি আমার ভিডিওটা এতটুকুই শেয়ার করলাম। আমি ওই ভণ্ড সাদিকার সম্পর্কে কিছু আর বলতে চাই না, আমার নিজের মুখটা নষ্ট করতে চাই না, কারণ ওই ভণ্ড সাদিকার নামটা যদি আমি আমার মুখে নিই, আমার মুখটা নর্দমায় পরিণত হয়ে যাবে।